নমস্কার বন্ধুরা, কিচেন মাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কই মাছের একটি রেসিপি, একটু অন্যরকম। দেখুন, ভালো লাগবে হয়তো। আমি বানাবো কই মাছের রেজালা। তার জন্য এখানে বড় বড় সাইজের একটু কই মাছ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। এগুলো আমি একটা বাটিতে নিয়ে ভালো করে জলে সেদ্ধ করে নেব। রেজালা বানাতে গেলে কিন্তু পেঁয়াজ, আদা, রসুনটা সেদ্ধ করেই নিতে হয়। এবার এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি। ওটা ওদিকে সেদ্ধ হতে হতে আমি এদিকে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি নিলাম 12-15টা মতন কাজু, আর 2 চামচ তিল, 1 চামচ চার মগজ। এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব। এদিকে কড়া বসিয়ে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে গরম করে মাছগুলো একে একে ঢাকা দিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই, যেহেতু একদম জ্যান্ত মাছ, আর যেহেতু রেজালাটা সাদা সাদা হয়, তাই মাছগুলো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা লাল করে ভাজলেই হবে। যাই হোক, এদিকে আমি মাছগুলো ভাজতে থাকি। তার মধ্যে আমি যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে। সেটা এবার আমি ভালো করে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। দেখুন, কথা বলতে বলতে ওদিকে মশলা করতে করতে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মাছ তুলে নিয়ে যেটুকু তেল আছে সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এবার যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষে নিতে হবে। এই মশলাটা একটু কষা হয়ে গেলে এরপরে কাজু, বাদাম, তিলের যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে তেল ছাড়া অবধি কিন্তু ভালো করে এটাকে কষতে হবে। আমি কিন্তু এখনও নুন দিইনি। এটাকে ভালো করে কষে নিয়ে এবার কিন্তু দেখুন তেলটা ছেড়ে এসেছে, খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার এই পর্যায়ে কিন্তু আমি জল ঢেলে দেব। যতটা জল আমার প্রয়োজন, মানে ঝোল যতটা আপনার প্রয়োজন সেই অনুযায়ী জল দেবেন। খুব বেশি পাতলা কিন্তু হয় না রেজালা, কিন্তু একটু ঝোল ঝোল থাকে। যাই হোক, সেইটা বুঝেই আমি এখানে সেই পরিমাণ জল দিচ্ছি। জলটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে দেবেন। এবার দেখুন, এতটা জল আমি দিয়েছি। দিয়ে এবার এটাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে। ফুটে উঠলে এবার আমি এর মধ্যে সমস্ত মাছগুলো ঢেলে দেব। দেখুন, আমার এই ঝোলটা ফুটে উঠেছে আস্তে আস্তে। এবার আমি মাছগুলো ভালো করে ঢেলে দিয়ে ঝোলের মধ্যে ভালো করে একটুখানি ডুবিয়ে দেব। ঝোলে দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু মাছগুলো ফোটানোর কোনো প্রয়োজন নেই। এটাকে 7 থেকে 10 মিনিট মতন ফোটালেই হবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি, যতটা নুন প্রয়োজন। নুন দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি। যেহেতু রেজালা করছি সেই জন্য এর মধ্যে সামান্য একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ভালো করে ব্যালেন্স হয়ে যায়। ঝোলটা ফুটতে ফুটতেই আমি এর মধ্যে আরও কয়েকটা জিনিস দেব। যেহেতু রেজালা, তাই এর মধ্যে আমি দিলাম একটুখানি কেওড়া ওয়াটার, আর দিলাম একটুখানি গোলাপ জল। 1 ছিপি মতন কেওড়া জল, মানে 1 চামচ মতন কেওড়া জল আর 1 চামচ মতন গোলাপ জল আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটা গরম মশলা আমি দেব। এটা আমার বাড়িতেই বানানো জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা, তার সাথে একটুখানি সাজিরে সামরিচ দিয়ে এই মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম। এটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। রেসিপিটি আমি কখনো আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, এবার এই মশলা দিয়ে সমস্ত কিছু দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন ফুটলেই আপনার রেজালা কিন্তু রেডি। এবার গরম ভাতের কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে পরিবেশন করুন কই মাছের রেজালা। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বাড়িতে অতিথি এলেও আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন, তারাও কিন্তু আপনার খুব সুনামি করবে। যাই হোক, আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন কেমন লাগে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দেবেন, আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।